মামলায় ফের রথীন ঘোষকে তলব করল ইডি। আগামী সোমবার 25 তারিখ প্রাক্তন খাদ্যমন্ত্রীকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, এর আগে 5 বার সমন পাঠানো হয়েছিল, আসেননি। গত 15 তারিখ তিনি হাজির হন সিজিও কমপ্লেক্সে, এবার ফের তলব আগামী সোমবার। একদমই, গত শুক্রবার তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় এবং যেটা ইডি আধিকারিকরা জানাচ্ছেন বা ইডি সূত্রের খবর যে তিনি যে বয়ান দিয়ে গেছেন মূলত মধ্যমগ্রাম পৌরসভায় যে বেআইনি চাকরি হয়েছিল, বেনিয়ম হয়েছিল, সেটা সামনে রেখেই কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এবং যেটা ইডি তরফে দাবি করা হচ্ছে যে তিনি যে বয়ান দিয়ে গেছেন বা তিনি যে দাবি করে গেছেন তার সঙ্গে ইডি আধিকারিকদের এতদিনে তদন্ত করার পর তাদের হাতে যে তথ্য প্রমাণ রয়েছে বা যে সাক্ষীদের বয়ান রয়েছে তার সঙ্গে তার বয়ান অর্থাৎ রথীন ঘোষের বয়ান মিলছে না। সেখানে কিন্তু আবার নতুন করে বেশ কয়েকটা প্রশ্ন উঠে এসছে। সেই প্রশ্ন উত্তর খোঁজার জন্যই কিন্তু আবার দ্বিতীয়বারের জন্য রথীন ঘোষকে জিজ্ঞাসাবাদ করতে চান ইডির গোয়েন্দারা। তুমি জানো যে এর আগে 5 বার তাকে নোটিশ পাঠানো হয়। নির্বাচনের আগে তিনি ইডিকে জানান যে তিনি নির্বাচনের কাজে ব্যস্ত রয়েছেন, তিনি আসতে পারছেন না এবং নির্বাচনের ফলাফল ঘোষণার পর তিনি জানান যে বাথরুমে পড়ে গিয়ে তিনি পায়ে চোট পেয়েছেন, তাই আসতে পারছেন না। হঠাৎ একদিন তিনি গত শুক্রবার ইডি দপ্তরে পৌঁছে যান এবং তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়। ফের তাকে তলব করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করতে চান ইডি গোয়েন্দারা পুর নিয়োগ দুর্নীতি মামলায়। এবং অপরদিকে সুজিত বসুর ছায়া সঙ্গী নিতাই দত্ত, তাকেও কিন্তু আজকে তলব করা হয়েছে, কিন্তু এখনো তিনি এসে পৌঁছননি। তিনি যদি আসেন তাহলে মুখোমুখি সুজিত বসুর সঙ্গে বসিয়ে তাকেও জিজ্ঞাসাবাদ করতে চান ইডির গোয়েন্দারা। ধন্যবাদ প্রকাশ।